এত ছোট গাছে কমলা দেখে প্রথমে আমি অবাক হয়েছিলাম, চিন্তা ভাবনা করলাম যে এখনকার যুগে এটা কোনো ব্যাপার না। তো আমরা গাছ নেওয়ার পর গাছগুলান রাস্তার মধ্যে চাপাইতেছি, কারণ বাগান মালিকের কাছে আজকে কোনো লোক ছিল না যে উনি খাই ওনার লোক দিয়ে গাছগুলান চাপাই দিবে। তো আমরা আমাদের লোক দিয়ে গাছগুলান চাপাইছিলাম, যেহেতু আমরা মোটামুটি 4 জন গেছিলাম। তো জাস্ট আমি শুধু ক্যামেরা নিয়ে ভিডিও করতেছিলাম, বাকি সবাই গাছ উবাইতেছিল আর আমি ভিডিও করতেছিলাম এবং গুনতেছিলাম যে আমাদের এখানে কয়টা গাছ উঠাইছি এবং কয়টা গাছ নিলাম। এই বাগানটার মধ্যে 90% গাছই হইতেছে শুধু কমলার যে জাতগুলান থাকে, এই কমলার জাতগুলান, মানে এক কথায় কমলার গাছ। অন্যান্য গাছও আছে বাট তুলনামূলক অনেক কম। তো এখানে শুধু কমলার গাছটাই বেশি। তো দেখতেছেন যে সবাই মিলে গাছগুলান এখান থেকে রাস্তার দিকে চাপাইতেছি। তো আস্তে আস্তে সবাই গাছগুলো নিয়ে যেতেছে আর আমি শুধু ভিডিওই করতেছি। আপনারা আবার ভাইবেন না যে আমি কাজ পাই না এই কারণে ভিডিও করতেছি, তেমন না। কারণ আমি যদি গাছগুলো নিয়ে যাই তাহলে আবার ভিডিও করবে কে, ওই কারণে আমি ভিডিও করতেছি। এভাবে আস্তে আস্তে মোটামুটি অনেকগুলো গাছে আমরা চাপাইছি আর অল্প কিছু গাছ শুধু বাকি আছে। তো আপনারা ভিডিওটা উপভোগ করতে থাকেন। ওই সময়ের মধ্যে আমাদের গাছগুলানো নিয়ে যাওয়া শেষ হবে। তো সবাই 2টা 4টা 3টা যে জয়টা করে পাচ্ছে ওইটা করে গাছ নিয়ে যাইতেছে। তবে একটা দুঃখের বিষয় হলো যে আমার এতগুলো অডিয়েন্স থাকা সত্ত্বেও কেউ আমাকে হেল্প করতে আসে নাই। যারা চ্যানেলের মধ্যে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছায়। মনে হয় আর অল্প কিছু গাছ আছে যার কারণে ওনারা এদিকে আসতেছে। এদিকে কিছু গাছ রাখা ছিল, এগুলো এখন নিতেছে। নেওয়ার পর আমরা এখন বাইরে যাব। তো এতক্ষণ যাবত ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তবে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।